আদম তোমরা এখান থেকে নেমে যাও। কোন জায়গার কথা বলছে? এখান থেকে তুমি নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, আমি তোমাকে সৃষ্টি করেছি অতি মহব্বত করে, তবে একটা কথা বলে দেই, জান্নাতের ভিতরে তুমি আসো, থাকবা, 3 সাইডে যাবা, এক সাইডে যাইবা না। কয় সাইডে? এক সাইডে যাইবা না। কথা বোঝার চেষ্টা করবেন। এক সাইডে যাইবা না। ইতিমধ্যে মিস্টার ইবলিস আপনার আমার শত্রু না বন্ধু? শত্রু। এই শত্রু আদম আলাইহিস সালামকে যায়া এমন বয়ান লাগায় দিছে, বয়ান লাগা দেওয়ার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কথা ভুলে গেছে। কার কথা ভুলে গেছে? আল্লাহর কথা ভুলে যাওয়ার পরে গন্ধম গাছ যেখানে, সেখানে গেলেন। গন্ধম ফল ইতিমধ্যে খাইলেন। খাইতে খাইতে শরীর থেকে জান্নাতের পোশাক নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, আমি তোমাকে বলেছিলাম 3 সাইডে যাইবা, এক সাইডে যাইবা না। এখন তোমার কি উপায়? এখন তোমার কি উপায় হবে? আদম আলাইহিস সালামকে, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নিক্ষেপ করলেন। 350 বছর কান্নাকাটি করলেন। কয় বছর? আপনার আমার হায়াত কয় বছর? 50, 60, 70, 80, 90, 100, তাই না? এই 100 বছর হায়াতের জিন্দেগিতে যত গুনাহ করেছি, একদিনও গুনার কথা মনে করলাম না। একদিনও গুনার কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলাম না। আমরা কত শক্ত গুনাহগার। কয়টা গুনাহ করেছিল আদম আলাইহিস সালাম? একটা গুনাহ করেছিল। একটা গুনাহ করার কারণে 350 বছর কান্নাকাটি করেছিল। আদম আলাইহিস সালামের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিল, আল্লাহ, আদমের কান্নার সহ্য হয় না, এখন তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম, ওই দেখো লেখাটা কার? সেই লেখাটা কার দেখো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই লেখা চিনি না, তুমি একটু বাক্যটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালামাটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জায়গায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, তুমি তো নেমে গেলা। তুমি নেমে যাওয়ার পরে আমি আমার পক্ষ থেকে একটা গ্রন্থ দিব, একটা হেদায়েত দিব। এই হেদায়েতের নাম হলো আল কোরআন। যারা আল কোরআনকে মহব্বত করবে, যারা আল কোরআনের আইন মেনে চলবে, যারা আল কোরআনের আমল করবে, তারা কখনো জাহান্নামী হবে না, তারা হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আছে। সত্য কথা বলার দরকার আছে না নাই? আছে। সুদ খাওয়ার দরকার আছে না নাই? নাই। ঘুষ খাওয়া নাই। সম্মানিত হাজিরিন, নতুন মসজিদ উঠেছে, নতুন মসজিদ উঠেছে। মসজিদের টাইলস লাগালেই শেষ হবে না, মসজিদ সুন্দর করলেই শেষ হবে না। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে হবে। ফরজে আইন, ফরজে আইন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়া ফরজে আইন। মহিলাগুলো একটু বলেন যে বাড়িতে ওই মহিলাদেরই দেওয়া আছে প্যান্ডেল। ঠিক আছে, বিভ্রান্ত হচ্ছে মহিলা। আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। ওই যে খোকা চাচার বাড়িতে আপনাদের জায়গার ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গায় আপনারা চলে যান। চুপচাপ করে কোরআনের কথাগুলো শুনুন, আমল করার নিয়তে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু একটা তাফসীরুল কোরআন, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার দরকার।
কি বলেন? কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা দরকার। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কাফের আমাকে অস্বীকার করতেছে, আমার কোরআনকে অস্বীকার করতেছে, কোরআনের আয়াত মানতেছে না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারাই হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলতেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওরে কাফেরের দল, তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম তৈরি করেছে কাফেরের জন্য, জান্নাত তৈরি করেছে ইমানদারের জন্য। ইমানদার হব না কাফের হব? ইমানদার হব। ইমান এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, এই ইমান যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা বড় দায় হয়ে যাবে। ইমান যদি না থাকে তার ভিতরে আমল নাই, ইমান যদি না থাকে তার ভিতরে কোরআন নাই, ইমান যদি না থাকে তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশন নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও হয়েছি মুসলমান। কিসের মুসলমান? একটা কথা বলতে চাই, মনে বড় দুঃখ লাগে। কোরআনুল কারীম আজকে বাংলাদেশের মুসলমান এরাই আঙ্গুল লড়ে বলতে পারে আমাদের ভিতরে একটা গাইডলাইন আছে, তার নাম হলো আল কোরআন। আল কোরআনের আইনে যারা মানবে তারা কখনো জাহান্নামী হবে না, তারাই হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহর আওয়াজ আরো আস্তে বলেন, গুনাহ হইতে পারে। কি বলেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এমন একটা নবী প্রেরণ করেছে, সেই নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। আসলেন সেই নবী সর্বশেষে পয়গাম্বর। 1,24,000 পয়গাম্বর সৃষ্টি করেছেন। সমস্ত নবীর সর্দার হলো আপনার আমার পয়গাম্বর। যে নবী না হইলে কিছুই হইতো না। ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। আপনার আমার বড় একটা নেতা, সেই নেতার সুপারিশ ছাড়া কোন নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সূরা মাইদা 66 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাদের মাঝে যেটা নাজিল করেছি, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমার পক্ষ থেকে আপনি আমার উম্মতকে জানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে, নবীর দায়িত্ব পাওয়ার আগে তাকে সবাই আলামিন বলে ডাক দেয়। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাস। এমন একটা নবী, এমন একটা সন্তান, এমন একটা যুবক, যে যুবকের চেহারাটা এত সুন্দর ঝলমল করে, যে নবীর কারণে সাপ পাগল হয়ে গিয়েছিল, যে নবীর কারণে জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত পাগল হয়েছিল, যে নবীর কারণে পশু পাখি পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল।
সেই নবী যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতে দেরি আবু জাহেলের রক্ত গরম হইতে দেরি হয় নাই। আবু জাহেল বলেছিল, মোহাম্মদ তোমাকে তো বড় সম্মান করি, তোমাকে তো আদর স্নেহ করি, মায়া মমতা করি, আজকে তুমি এটা কি বললা? আমার তো মাথা ঘুরে গেছে। এখন আল্লাহর পয়গম্বর বলতেছে, চাচা গো, ও চাচা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যাই পড়বে, এই কালেমার আইনে যারা চলবে, তারা কখনো গুমরাহ হবে না, তারাই হবে জান্নাতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহ পাকের আল কুরআনুল কারীমের কথাটা বলার কারণে, আল কোরআনের কথাটা বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শরীর থেকে রক্ত পড়া হারাম হয়েছিল, যে শরীরে মশা মাছি পড়া হারাম হয়েছিল, সেই নবীর শরীর মোবারক থেকে রক্তের ঝর্ণা হয়ে গেছে, রক্তের বন্যা হয়ে গেছে, একমাত্র শুধুমাত্র আপনার আমার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দায়িত্বটা দিলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর পয়গম্বর একটা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব উম্মতের উপর চাপায়া দিলেন, একটা দায়িত্ব উম্মতের উপর চাপায়া দিলেন। এখন কি নবী আছে? এখন কি নবী আছে? এখন নবী নাই, নবী দরজা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। এই দিনটাকে ধরার জন্য, এই দিনটাকে চালানোর জন্য প্রত্যেকটা মানুষের উপর জিম্মাদারি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? ডিস্টার্ব হইতেছে। কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, এই যে হাদিস শরীফটা আল্লাহ রাসূল প্রেরণ করলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার উম্মতের দল, আমি যেদিন থাকবো না, আমি যেদিন থাকবো না, এই দিনটা চালানোর জন্য প্রত্যেকটা উম্মতের উপরে জিম্মাদার দেওয়া হলো। আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো, একটা বাণীও যদি জানো, তোমার অপর উম্মতের উপর তোমরা পৌঁছায়া দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করেন না, অহংকার পছন্দ করে না। অহংকার পছন্দ করে? অহংকার পছন্দ করে না। যে মানুষটা অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওরে বান্দা, তুই যে অহংকার করলি, এই অহংকার করার কারণে তুই আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলি। আমি অহংকার পছন্দ করি না। অহংকার করাটা হলো গুনাহে কাবিরা। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহে কাবিরা যদি থাকে, ৭,০০০ বছর জাহান্নামে জ্বলন্ত আগুনের মধ্যে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মাঝে এমন একটা রশি দিলাম, তোমাদের মাঝে এমন একটা হেদায়েত দিলাম, তোমাদের মাঝে এমন একটা রুজু দিলাম, এই রুজুটা তুমি যদি সত্য করে ধরতে পারো, তোমরা যদি এই দিনটাকে সত্য করে
ধরতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের কোনো সমস্যা হবে না। ওয়ালা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না। আমার ভাইরা, বাবা আর ছেলে কি মিল মহব্বতে আছে? ভাইয়ে ভাইয়ে কি মিল মহব্বত আছে? পরস্পর কি মিল মহব্বত আছে? বলে নাই। এই শেখ পাড়ার জমিনে এই নতুন মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন হচ্ছে, তাফসীরুল কোরআন হচ্ছে। তাফসীর শুনে প্রত্যেকটা মানুষটা বদলে যাওয়া দরকার। তাফসীর শুনে প্রত্যেকটা মানুষ আমল করা দরকার। তাফসীর শুনে প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাইর করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই এলাকার মধ্যে, আমাদের এলাকার মধ্যে, অথচ বক্সিগঞ্জের থানা, অথচ দেওয়ানগঞ্জের জামালপুরের ডিস্ট্রিক্টে, অথচ সারা বাংলাদেশের মধ্যে ইয়াবা ট্যাবলেটের কারখানা আছে না নাই? গাজার দরকার, গাজা আছে না নাই? মদ আছে না নাই? জিনা আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কথাই বলতে চাই, বাংলাদেশের মধ্যে কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়, তবুও মানুষের অভ্যাস বদলে যায় না। মানুষগুলো কোরআনের দিকে অগ্রসর হয় না, মানুষ আল্লাহর ইবাদত দেখে অগ্রসর হয় না। না জানি আমাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাকওয়া অন্তরের ভিতরে নাই। আছে কি? নাই। সম্মানিত হাজিরিন, বিগত দিন চলে গেছে, সামনে দিন আরো আসতেছে। আপনারা আমি যদি পাক্কা মুসলমান হই, আপনারা আমি যদি পাক্কা ইমানদার হই, তাহলে কোরআনের সঙ্গে দেখতে হবে, আলেম ওলামার সঙ্গে দেখতে হবে। এই দেশের মধ্যে কোরআনের আইন চাই, এই দেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আইন চাই। কে কে চাই? আল্লাহকে দু হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো 2টা আয়াত ছিল, আমি বিশ্লেষণ করতে পারলাম না, শ্রদ্ধেয় মেহমান আসছে। আরেকটা, খালি 1 মিনিট সময় দেন আমারে, মনে কিছু নেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আরেকটা কথা বলতে চাই মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলা হবে, প্রত্যেকটা মানুষের তাদের জীবনের একটা কিতাব আছে, কিতাবটা দিয়ে দাও। এই রকম ভাবে একটা কিতাব দেয়া হবে, কিতাব দিবে আর বলবে, তোমার জীবনের কিতাবটা হাতে দিলাম, ইকরা, তোমার কিতাবটা তুমি পড়ো, ইকরা, তোমার কিতাবটা তুমি পড়ো। আপনার আমি দুনিয়ার মধ্যে যা কিছু করলাম না, না করলাম, কি বললাম কি না বললাম, সব কিছু খাতার মধ্যে, ডায়েরির মধ্যে উঠে যাবে। এই কিতাবটা প্রত্যেকটা মানুষ পড়বে, পড়ার পরে কেউ মাথাটা উঁচু করবে, কেউ মাথা নিচু করবে। যারা উঁচু করবে তাদের মনটা উদাস হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। যাদের মনটা মলিন হয়ে যাবে, মাথাটা নিচু হয়ে যাবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত দিন চলে গেছে, সামনে দিন আরো আসতেছে। আপনারা আমি যদি পাক্কা মুসলমান হই, আপনারা আমি যদি পাক্কা ইমানদার হই, তাহলে কোরআনের সঙ্গে দেখতে হবে, আলেম ওলামার সঙ্গে দেখতে হবে। এই দেশের মধ্যে কোরআনের আইন চাই, এই দেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আইন চাই। কে কে চাই? আল্লাহকে 2 হাত তুলে দেখাও।